আচ্ছা, প্রবলেমটা একটু লিখে নেবেন, বেশিক্ষণ লাগবে না, টুক করে হয়ে যাবে। এক সেকেন্ড। এক সেকেন্ড। আচ্ছা, কোশ্চেন লেখো, ফাইন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স P, Q such that PAQ is in normal form and hence find the rank of A, যেখানে where A ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 4 2 1 3 6 3 4 7 2 1 0 1। ঠিক আছে, কোশ্চেনটা লেখো, জাস্ট আসছে। হয়ে গেছে লেখা? লেখা হয়ে গেছে কোশ্চেনটা? আচ্ছা, তাহলে আমরা সিম্পলি এটার উপরে কি করব, রো অপারেশন অ্যাপ্লাই করব। ল্যাঙ্গুয়েজ আর লিখছি না, তোমরা জানো কি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, তাই না? এর উপরে রো অপারেশন অ্যাপ্লাই করতে গেলে সেই সেম ল্যাঙ্গুয়েজে লিখব। 2 1 3 6 3 A equals to 4 7 2 1 0 1। আচ্ছা, এটা দেখো, এখানে কনফারেন্স অপারেশন লাগার কোনো প্রশ্নই নেই। কেন নেই? আমি বলেছিলাম যে কনফারেন্স অপারেশন হতে গেলে ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখানে এই বরাবর যা আছে আছে, অসুবিধা নেই। এটার সঙ্গে এখানে 6 আছে, এখানে 6 থাকা উচিত ছিল, সেটা নেই। তাহলে সিমেট্রিকের প্রশ্ন নেই, তাহলে কনফারেন্সের কোনো প্রশ্নই নেই এখানে। নরমাল অপারেশন, রো অপারেশন এবং কলাম অপারেশন, যেহেতু নরমাল ফর্ম বলেছে, আমাকে নরমাল ফর্ম বলেছে, তাই প্রথমে রো অপারেশন লাগাতে হবে, নেক্সট আমাদের কি করতে হবে, কলাম অপারেশন লাগাতে হবে। তো যাই হোক, ফার্স্ট আমার কাজ কি, এই জায়গাটাকে কি করতে হবে বলে, কি করতে হবে এই জায়গাটাকে 1 বানাতে হবে। তাহলে 1/4 ইনটু r1 করলাম ফার্স্ট, তাহলে কত হচ্ছে 1 1/2 1/4 3/4। আচ্ছা, 6 3 4 7 2 1 0 1। নেক্সট আমাদের কি করতে হবে, এটাকে 0 এটাকে 0, এটাকে 0 বানাতে গেলে r2 6 r1, আর এটাকে 0 বানাতে গেলে 2 আছে, তাহলে r3 2 r1। ক্লিয়ার?
তাহলে 1/2 1/4 3/4 যেমন আছে থাকলো। এই জায়গাটাতে 0 হচ্ছে, অসুবিধা নেই। এই জায়গাটাতেও 0 হচ্ছে, অসুবিধা নেই। এই জায়গাটাতে কত হবে? এর সঙ্গে 3 দিয়ে গুণ, সরি 6 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? এর সঙ্গে 6 দিয়ে গুণ করলে 3 হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 6/3, দ্যাট মিন্স 6/3 মানে 3 থেকে 3 বিয়োগ মানে বাদ দিতে হবে, দ্যাট মিন্স এটা 0 হয়ে গেল। নেক্সট এটার সঙ্গে 6 দিয়ে গুণ, এটার সঙ্গে 6 দিয়ে গুণ করলে কত আসবে? 6/4, তার মানে 3/2। আর কত থেকে বাদ? 4 থেকে বাদ, 4 থেকে 3/2 বাদ, তাহলে কত হচ্ছে? 8 - 3 মানে 5 এর 5/2। ক্লিয়ার? নেক্সট এটার সঙ্গে 6 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? তোমার 318, 18/4, তার মানে 18/4 মানে কত? 9/2। 9/2 কত থেকে বাদ? 7 - 9/2 কত হবে? 7 - 9/2 14, 14 - 9 দ্যাট মিন্স 5, তাহলে 5/2 হচ্ছে। ক্লিয়ার? নেক্সট এই জায়গাতে দেখো, এটা তো 0 হয়ে গেল। এটা থেকে কত দিয়ে গুণ? 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 1 হয়ে যাবে। 1 থেকে 1 বাদ, তাহলে 0। নেক্সট এখানে 0 আছে, এটার সঙ্গে 2 দিয়ে গুণ করলে -1 এর 2, তাহলে -1 এর সরি 2 দিয়ে গুণ করলে কত? 1 এর 2, 0 থেকে 1 এর 2 বাদ দিলে -1 এর 2। আচ্ছা, এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করলে 3/2 into 2, that means sorry 3/4 into 2, that means 3/2 হচ্ছে। কত থেকে 3/2? 1 থেকে 3/2 বাদ, 1 - 3/2 বাদ, তাহলে কত হলো? -1/2, তাহলে এখানেও -1/2 হচ্ছে। ক্লিয়ার ক্যালকুলেশনটা সবার? হ্যাঁ দাদা ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে আমাদের ফার্দার কি করতে হবে? এবার বলো কি করতে হবে? নেক্সট কাজ কি? এটা 1 বানালাম, উপর নিচে 0 হয়ে গেল। এখানে নন জিরো নাম্বার দেখতে হবে, নেই, 0 আছে, তাহলে নেক্সট এখানে যাব, হ্যাঁ কি না? এটাকে কি করব বলো? এটাকে কি করব? 2/5 দিয়ে 1 করব, তাহলে 2/5 দিয়ে গুণ করব অ্যাকচুয়ালি। তাহলে বা এরকমও করতে পারি আমরা এখান থেকে এরকম। তাহলে 2/5 into R2, ওটাকে 1 বানাতে গেলে তাহলে করো 1 1/2 1/4 3/4 0 0 1 1 0 0 -half -half করো। এবার কি করব? এর উপর নিচে 0, এটাকে 0 বানাতে হবে, এটাকে 0 বানাতে হবে, তাহলে এটাকে 0 বানাতে গেলে কি করতে হবে? R1 মাইনাস কত করতে হবে? 1/4 R2, হ্যাঁ কি না? এখানে তো 1/4 আছে। আর এটাকে 0 বানাতে গেলে R3 প্লাস, যেহেতু মাইনাস আছে তাই প্লাস দেব, 1/2 R2। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 1 1/2 0, এখান থেকে 1 এর 4 বাদ দিলে 1 এর 4 বাদ দিলে 1 এর 2 পড়ে থাকে, 1 এর 2 পড়ে থাকবে, ঠিক আছে? 0 0 1 1, তারপরে 0 0, এখানে দেখো প্লাস হাফ মানে এর সঙ্গে হাফ, তার সঙ্গে এর সঙ্গে যোগ করি, তাহলে এটাও 0 আর তারপর এটাও 0 চলে আসবে। নেক্সট কাজ কি? এর নিচে নন জিরো নাম্বার দেখা নেই আমার, তাহলে আমার এখানে স্টপ। এটা সমান হলো কি? দিস ইজ সামথিং আর ব্র্যাকেটে সেম। ক্লিয়ার? দাদা নিচে যদি নন জিরো একটা না না না, এক্সেন এখনো কাজ শেষ হয়নি। যদি নন জিরো এটা থাকে তাহলে কি করতে হবে? এখন কাজ শেষ হয়নি, যাই হোক। এখানে নন জিরো যদি থাকে এটাকে 1 বানাতে হবে, তার উপর নিচে 0 বানাতে হবে। সেম, নন জিরো দেখতে পেলেই 1 বানাবে, উপর নিচে 0, তাই না? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, যদি রো এচেলেন ম্যাট্রিক্স বলতো, রো রিডিউস এচেলেন ম্যাট্রিক্স বলতো, তাহলে কিন্তু এখানে স্টপ করে দিতাম। আমাদের কি বলেছে? ফুললি সরি নরমাল ফর্ম। নরমাল ফর্ম ইন দ্য সেন্স এখানে দাঁড়ালে হবে না, এরপরে ফার্দার কাজ করতে হবে, এইগুলোকে 0 বানাতে হবে। এবার এই 1 আছে, নিচে তো 0 চলে আসছে, 1 আছে উপর নিচে 0 চলে আসছে, এই 1 এর সাইডগুলো 0 বানাতে হবে। এবার দ্যাট মিন্স উই হ্যাভ টু অ্যাপ্লাই কলাম অপারেশন, তাই না? তাহলে এটাকে যদি 0 বানাতে হয় তাহলে কি করতে হবে? কলাম অপারেশন লাগাবো, তাহলে এটা দিয়ে বানাবো, তাই না? তাহলে এটা কি? C2 কলাম 2, তাহলে C2 মাইনাস কি দিয়ে বানাবো? কলাম 1 দিয়ে, দ্যাট মিন্স 1/2 C1, ঠিক আছে? আচ্ছা, এটাকে 0 বানাতে হবে, তাহলে এটা কি? C4 মাইনাস 1/2 C1, তাহলে কত হবে এখানে? 1 0 0 0 0 0 1 1 0 0 0 0 হলো,
নেক্সট কি কাজ করতে হবে, এটা ওপর নিচে 0 ছিল আগে থেকে, সাইডেও 0 চলে এসেছে, এই 1 আছে, আগে তো 0 আছে, পরেরটাকে 0 বানাতে হবে, এটাকে 0 বানাতে হবে। তাহলে এটা কি C4 কত দিয়ে বানাবো, C3 দিয়ে। তাহলে সিম্পলি C4 C3 করে দিলেই হবে। তাহলে কত হচ্ছে 1 0 0 0 0 0 1 0 0 0 0 0, ঠিক আছে। আচ্ছা এরপরে কি অ্যাপ্লাই করব, আমার কি বলেছিলাম নরমাল ফর্মের ক্ষেত্রে কি যদি নন জিরো মানে 1 গুলো সব কি হবে, এই প্রথম প্লেসটাতে 1 গুলো থাকবে, বাদবাকি সব 0 থাকবে। তাহলে এটাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে, এটাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে, তাই না, এটাকে এই জায়গাতে নিয়ে আসতে হবে। তাহলে কি করব, কলাম 3 কে কলাম 2 এর জায়গায় নিয়ে আসব, দ্যাট মিন্স C23 করে দেব, C23। তাহলে 1 0 0 ফার্স্ট কলাম ঠিক থাকলো, থার্ড কলামটা সেকেন্ড কলামে, দ্যাট মিন্স 0 1 0 হয়ে গেল, আর 0 0 0 তারপরে 0 0 0, এই হয়ে গেছে আমার আর ব্র্যাকেটে সি। এটা তাহলে কি আর ইজ দা নরমাল ফর্ম, তাই না, আরটা কি আরটা হচ্ছে নরমাল ফর্মে চলে এসেছে। এবার বোঝা গেছে সবার, ক্লিয়ার? তাড়াতাড়ি হাত চালাও নাকি আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, সেখান থেকে করে নেবে? না পিডিএফ দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট এগোচ্ছি, দেখে নাও তাহলে তোমরা, তাই না বাকিরা? হ্যাঁ আচ্ছা তাহলে এবার আমার টার্গেট কি, পি এ কিউ বের করা। আমরা কি বলেছিলাম, রো এর জন্য পেছন দিক থেকে সামনের দিকে আসবে, কলামের জন্য সামনের দিক থেকে পেছন দিকে যাবে, এটা মাথায় রেখে। তাহলে কি হবে নাও, তাহলে রো এর জন্য কি অপারেশনটা লাগাবো আমরা, প্রথম অপারেশনটা এটা E32 ব্র্যাকেটে হাফ, তাই না, E32 ব্র্যাকেটে হাফ ইনটু E, তারপরে কি আছে তার উপরেরটা E12 ব্র্যাকেটে -1/4, 12 ব্র্যাকেটে -1/4 ইনটু E, তারপরে কি ছিল এটা হলো E2 ব্র্যাকেটে 2/5, E2 ব্র্যাকেটে 2/5 ইনটু E, তারপরে কি আছে 31 ব্র্যাকেটে -2, 31 ব্র্যাকেটে -2, তারপরে E 21 ব্র্যাকেটে -6, 21 ব্র্যাকেটে -6, তারপরে E 1 ব্র্যাকেটে 1/4, E1 ব্র্যাকেটে 1/4 ইনটু A ইনটু, তারপরে কি বলেছিলাম আমাদের যে কলাম অপারেশনটা হবে, কলাম অপারেশনটা কি হবে, সোজা দিক থেকে নিতে হয়, রো হলো কি উল্টো দিক থেকে, সবচেয়ে শেষেরটা আগে, তারপরে আস্তে আস্তে প্রথমের দিকে যাব, আর কলামের ক্ষেত্রে প্রথমটা আগে তারপরে শেষের দিকে যাব। তাহলে E21 ব্র্যাকেটে -1/2, E21 ব্র্যাকেটে -1/2 কি দিতে হবে, তার ট্রান্সপোজ নাকি ইনভার্স, ট্রান্সপোজ নাকি ইনভার্স কি লাগাতে হবে মনে আছে, ট্রান্সপোজ নাকি ইনভার্স, ট্রান্সপোজ, বাকিরা কি বলো? এটা কোশ্চেনটা কি ছিল? বলছি এই যে এখানে কলামের ক্ষেত্রে যে অপারেশনগুলো লাগাই সেখানে ট্রান্সপোজ দিই নাকি ইনভার্স দিই? ইনভার্স। না, ট্রান্সপোজ দিতে হয়। ফুললি রিডিউস নরমাল ফর্ম, এটা মাথায় রেখে যে রো ইচেলের ম্যাট্রিক্স যদি হয় তাহলে ইনভার্স বসবে, আর তোমার ফুললি রিডিউস নরমাল ফর্ম বা নরমাল ফর্মের ক্ষেত্রে ট্রান্সপোজ বসবে, মনে থাকবে? সাইডে কোথাও লিখে রেখে দাও। শুধু নরমাল ফর্ম লিখে দিচ্ছি আমি। নরমাল ফর্মের ক্ষেত্রে ট্রান্সপোজ, আর কনগ্রুয়েন্স সরি তোমার রো ইচেলের ম্যাট্রিক্স, এর ক্ষেত্রে ইনভার্স, ঠিক আছে, এর ক্ষেত্রে ইনভার্স। বল আচ্ছা
আচ্ছা আচ্ছা দাঁড়া দেখছি দাঁড়া আমার ক্লাস চলছে, শেষ করি তারপরে বলছি আমি। ঠিক আছে, হ্যাঁ না চলছে, ঠিক আছে। তাহলে কি হলো, E221 ব্র্যাকেটে মাইনাস হাফ, এরপরে কত E41 ব্র্যাকেটে মাইনাস হাফ, E41 ব্র্যাকেটে মাইনাস হাফ তার ট্রান্সপোজ, তারপরে E43 ব্র্যাকেটে মাইনাস 1, E43 ব্র্যাকেটে মাইনাস 1 তার ট্রান্সপোজ ইনটু E23 তার ট্রান্সপোজ equals to R, where R is the normal form. ক্লিয়ার, বুঝা গেছে? এবার এইটা দেখো, তার মানে এই p এর ভ্যালু কি হবে, এটা হচ্ছে p, আমাকে কি বলেছে p a q, এটা হবে p, এটা হবে a, তারপরে এখান থেকে এই টোটালটা হবে কি, দিস ইজ q। তাহলে অতএব p ইকুয়ালস টু, তাহলে কত বের হলো আমার, এক সেকেন্ড চার্জ হয়ে গেছে, p ইকুয়ালস টু কত হবে, তাহলে এখান থেকে এই টোটালটা হবে p, এখান থেকে এটা হবে q। আচ্ছা এবার ভাবো যে আমার a ম্যাট্রিক্সটা কেমন আছে। a ম্যাট্রিক্সটা দেখো তোমার 3x4 আছে, মানে 3টে রো 4টে কলাম আছে। তাহলে কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি রকম নেব সেটা ভাবার বিষয় এখন। তাহলে p কত হচ্ছে, এটা হলো কি, এটা হলো আমার p ইকুয়ালস টু, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভাবো, আমার ম্যাট্রিক্সটা কেমন আছে, ম্যাট্রিক্সটা আছে হচ্ছে এটা, এটা হচ্ছে ম্যাট্রিক্সটা। আচ্ছা এর সামনে কত অর্ডারের ম্যাট্রিক্স দিতে হবে আর পেছনে কত অর্ডার ম্যাট্রিক্স দিতে হবে সেটা ভাবি প্রথমে। আমার কেমন গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, হ্যাঁ কি না, গুণটা যেটা হয় এটার সঙ্গে এটা গুণ হয় তো, ঠিক আছে। তাহলে এখানে কটা এলিমেন্ট আছে, 3টে, তাহলে এখানে কটা এলিমেন্ট থাকতে হবে, 3টে, ক্লিয়ার। তাহলে এবার এখানে কটা এলিমেন্ট হবে, তাহলে এখানেও, তাহলে এটা তার মানে কি 3x3 ম্যাট্রিক্স হবে, এটা অলওয়েজ স্কয়ার ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। এটা তাহলে 3x3, বোঝা গেল। আচ্ছা এখানে কেমন গুণ হবে, এখানে যেটা গুণ হবে সেটা হচ্ছে এটার সঙ্গে এটা গুণ হয়ে যেটা আসবে সেটা হচ্ছে 3x3 ইনটু 3x4, দ্যাট মিন্স 3x3 আসবে গুণ হয়ে, এটা 3x4, তাহলে 3x3 ইনটু 3x4, তার মানে 3x3 ইনটু 3x4, এর মানে এটা ক্যান্সেল আউট হয়, তাহলে 3x4 ম্যাট্রিক্স তৈরি হবে। তাহলে এই দুটো ক্যালকুলেশন করে কত আসবে, 3x4, তার মানে সামথিং এরকম টাইপের তৈরি হবে, ঠিক আছে। আর তার সঙ্গে এখানে যেমন আছে থাকলো। এবার ভাবো এটা তাহলে 3x4, এটা তাহলে কেমন ম্যাট্রিক্স হবে, কেমন গুণ হবে এটার সঙ্গে এটা, হ্যাঁ কি না। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট হতে হচ্ছে, এখানে কটা আছে, 1 2 3 4, তাহলে এখানে
কত এলিমেন্ট হচ্ছে চারটে, আর তার মানে এটা কেমন হবে 4 × 4 ম্যাট্রিক্স তৈরি হবে। দ্যাট মিন্স পি ম্যাট্রিক্স যেটা হবে সেটা কেমন হবে 3 × 3 তৈরি হবে, এবং কিউ ম্যাট্রিক্স যেটা হবে সেটা কেমন হবে 4 × 4 ম্যাট্রিক্স তৈরি হবে। ক্লিয়ার? 4 + 4 এই তো, এটার সঙ্গে এটা গুণ হয়ে 3 × 4 ম্যাট্রিক্স তৈরি হয়েছে, মানে এই যে এটার গুণ করে এরকম যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, এই দুটো থেকে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা এরকম টাইপের ম্যাট্রিক্স হবে। এটা বুঝতে পেরেছো? বুঝেছো? এবার দেখো এটার সঙ্গে এই ম্যাট্রিক্সের গুণ করতে হবে, তো গুণ করতে কেমন হয়, এটার সঙ্গে এরকম গুণ হয়। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে প্রথমের সঙ্গে প্রথমটা, দ্বিতীয়ের সঙ্গে দ্বিতীয়টা, তৃতীয়ের সঙ্গে তৃতীয়টা, তারপরের সঙ্গে তারপরটা। তাহলে এখানে যেহেতু চারটে এলিমেন্ট আছে তাহলে এখানেও চারটে এলিমেন্ট থাকতে হবে। তাহলে কটা রো তৈরি হলো, একটা দুটো তিনটে চারটে, চারটে হলো। এবার যেহেতু এটা স্কয়ার ম্যাট্রিক্স তাহলে চারটে রো পাচ্ছি, দ্যাট মিন্স চারটে কলামও থাকবে, দ্যাট মিন্স 4 × 4। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা তাহলে কি হবে এবার, তাহলে পি ম্যাট্রিক্সে কি পেলাম 3 × 3, দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সটা তাহলে কি হবে তোমার 3 × 3 আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপরে অপারেশন লাগাতে হবে 1 0 0 0 1 0 0 0 1। এটার উপরে যদি এই অপারেশনটা অ্যাপ্লাই করি দ্যাট মিন্স এটার উপরে কি অপারেশন লাগবে বলো, 3 নম্বর রো থেকে কি হবে 2 নম্বর রো এর সঙ্গে 1 এর 2 গুণ করে যোগ করতে হবে। তাহলে 2 নম্বর রো এর সঙ্গে 1 এর 2 গুণ, তাহলে এর সঙ্গে 1 এর 2 গুণ করলে 0, 1 এর 2 0, সেটা কি করতে হবে 3 নম্বর রো এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে কত হবে 0 এর সঙ্গে 0 যোগ 0, এখানে 1 এর 2 ছিল তাহলে 0 এর সঙ্গে 1 এর 2 যোগ মানে 1 এর 2, আর 0 এর সঙ্গে 0 1 যোগ মানে 1। দ্যাট মিন্স ম্যাট্রিক্সটা কেমন হলো আমার 1 0 0 0 1 0 0 হাফ 1। বোঝা গেছে? হ্যাঁ দাদা। ক্লিয়ার? এটা ক্ষেত্রে কি হবে তাহলে সেকেন্ড রো এর সঙ্গে কি করতে হবে, সেকেন্ড রো এর সঙ্গে আমার -1 এর 4 গুণ করতে হবে, 1 এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে সেকেন্ড রো এর সঙ্গে -1 এর 4, তাহলে এখানে কত হবে -1 এর 4, তাহলে এটার সঙ্গে যোগ, তাহলে কত হবে এই জায়গাটাতে -1 এর 4 হয়ে যাবে, বাদ বাকি তো সব 0 এর সঙ্গে 0 মানে ব্যাপার সেমই থাকবে। 1 - 1 এর 4 0 0 1 0 0 0 1। ক্লিয়ার? এটা বোঝা গেছে? হ্যাঁ দাদা। বাকিদের ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে সেকেন্ড রো এর সঙ্গে 2 এর 5 গুণ, সেকেন্ড রো এর সঙ্গে মানে এই রো এর সঙ্গে 2 এর 5 গুণ, তাহলে 1 0 0 0 2 এর 5 0 0 0 1। ক্লিয়ার? নেক্সট কি হচ্ছে ফার্স্ট রো এর সঙ্গে -1 এর 2 গুণ, থার্ড রো এর সঙ্গে যোগ, তাহলে ফার্স্ট রো এর সঙ্গে -1 এর 2, এটার সঙ্গে -1 এর 2 গুণ, থার্ড রো এর সঙ্গে যোগ, তাহলে -1 এর 2 হবে এখানে, তাহলে 1 0 0 0 1 0 -2 0 1। ক্লিয়ার? নেক্সট এটা কি হবে ফার্স্ট রো এর সঙ্গে -6 গুণ, সেকেন্ড রো এর সঙ্গে যোগ, তাহলে এখানে -6 যোগ করলে এখানে -6 হবে, তাহলে 1 0 0 -6 0 সরি -6 1 0 0 0 1। তারপরে কি হচ্ছে ফোর্থ মানে সরি ফার্স্ট রো এর সঙ্গে 1 এর 4 গুণ, তাহলে 1 এর 4 0 0 0 1 0 0 0 1। ক্লিয়ার? এরপরে ম্যাট্রিক্সের ক্যালকুলেশনটা করে নিতে পারবে তো নাকি? এই তো এটার সঙ্গে এটা গুণ করবে, গুণ করে ক্যালকুলেট লিখবে, তারপরে একবার এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, চলে আসবে তিনটে, তারপরে দুটো দুটো করে গুণ করবে, চলে আসবে, হয়ে যাবে নাকি বাড়িতে ম্যাট্রিক্সের গুণগুলো? মানে দাদা এটা গুণ করে লাস্টে দেখা যাবে তো? হ্যাঁ, এই যে ম্যাট্রিক্সটা ওটা একটা গুণ করে যে লাস্টে যে ম্যাট্রিক্স আছে সেটা? হ্যাঁ সেটা চেয়েছে অ্যানসার। ঠিক আছে? হ্যাঁ দাদা। বাকিদের হয়ে যাবে, গুণটা করে নিতে পারবে। প্রথমে এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করবে, এই দুটো গুণ করবে, তিনটে ম্যাট্রিক্স এলো, তারপরে যে কোনো দুটো গুণ করো, তারপর দুটো ম্যাট্রিক্স আসবে, তারপর ওই দুটো ম্যাট্রিক্সকে গুণ করে নাও, একটা ম্যাট্রিক্স চলে আসবে, মানে মোটামুটি 4 লাইন হবে মোটামুটি। ঠিক আছে? আচ্ছা, তা আমি তারপরেরটাতে যাচ্ছি কিউ এরটাতে, এটা পুরোটাই নোট, 4 নম্বর পেজে যাচ্ছি।
আমাদের কিউ ম্যাট্রিক্সটা কি হচ্ছে, কিউ ম্যাট্রিক্সটা কি হচ্ছে E21 ব্র্যাকেটে মাইনাস হাফ তার ট্রান্সপোজ E41 ব্র্যাকেটে মাইনাস হাফ তার ট্রান্সপোজ E43 ব্র্যাকেটে মাইনাস 1 তার ট্রান্সপোজ E23 তার ট্রান্সপোজ। আচ্ছা এটা কি হবে, ট্রান্সপোজ করলে কি হয় বলো, ই কত হবে মনে আছে, E12 minus 1. ই E12 minus 1. একদম তাই, 1 2 ব্র্যাকেটে মাইনাস মাইনাস 1 এর 2, তাই না, জাস্ট রো আর কলামটা ইন্টারচেঞ্জ করব, বাদ বাকি সব সেম, মানে এই যে 2 2 1 আছে সেটাকে 1 2 লিখব। এটা কত হবে ই 14 ব্র্যাকেটে মাইনাস 1 এর 2, তারপর এটা কত হবে ই বলো 34 ব্র্যাকেটে মাইনাস 1, এটা কত হবে, ওটা যেমন আছে তেমনই থাকবে, E32 হয়ে যাবে, 2 3 ছিল 3 2 হয়ে যাবে, যদিও ব্যাপার সেম, E23 যা E32 সেম একই ব্যাপার, আমি বলেছিলাম যদি কোনো কনস্ট্যান্ট গুণ না থাকে তাহলে ব্যাপারটা সেমই দাঁড়ায়, চাইলে লিখতে পারো 32 বা 23 লিখতে পারো অ্যাজ ইউ উইশ। এবার এখানে কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে বলো, কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে, মানে কোন ম্যাট্রিক্সের কোন আইডেন্টি অপারেট ম্যাট্রিক্সটার উপর অপারেশন লাগাবো বলো, 1 থাকবে 1 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, এই ম্যাট্রিক্সটার উপর অপারেশন লাগাবো, ঠিক আছে। কেন আমি ডিসকাস করলাম যে কিউ ম্যাট্রিক্সটা 4 ক্রস 4 হবে, এই যে কিউ ম্যাট্রিক্সটা 4 ক্রস 4 হবে, তাই এটা 4 ক্রস 4 আইডেন্টি ম্যাট্রিক্সের উপর অপারেশন হচ্ছে, ইভেন দেখতেই পাচ্ছ 1 4 আছে, তাই না। আচ্ছা যাই হোক, এটা তাহলে কি হবে E23 E12 ব্র্যাকেটে মাইনাস হাফ, তার মানে কি হতো সেকেন্ড রো এর সঙ্গে এর সঙ্গে মাইনাস হাফ গুণ ফার্স্ট রো এর সঙ্গে যোগ, তাহলে এই জায়গাটাতে মাইনাস হাফ আসছে, তাহলে 1 মাইনাস হাফ 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, ক্লিয়ার। আচ্ছা এটা মানে কি ফোর্থ রো এর সঙ্গে মাইনাস হাফ গুণ, মানে এর সঙ্গে মাইনাস 1 এর 4 সরি মাইনাস 1 এর 2 গুণ, তারপরে সেটা এক নম্বর রো এর সঙ্গে যোগ, তাই না, তাহলে কত হবে 1 0 0 মাইনাস হাফ 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, ক্লিয়ার। এটা কি হবে ফোর্থ রো এর সঙ্গে মাইনাস 1 গুণ, তাহলে এর সঙ্গে মাইনাস 1 গুণ থার্ড রো এর সঙ্গে যোগ, তাহলে এই জায়গাটাতে মাইনাস 1 আসবে, তাহলে 0 সরি 1 0 0 0 0 1 0 0 0 0 1 minus 1 0 0 0 1, আর তারপরে কি হচ্ছে এটা কত হচ্ছে 2 3, মানে 2 নম্বর, এটা 2 নম্বর রো আর 3 নম্বর রো এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দেব, 2 নম্বর রো 3 নম্বর রো ইন্টারচেঞ্জ করে দেব, এটাকে একটু উপরে লিখি, 2 নম্বর রো আর 3 নম্বর রোকে ইন্টারচেঞ্জ করে দেব, তাহলে 1 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 0 0 1, ঠিক আছে। বোঝা গেছে কি করতে হবে, এরপরে তো নরমাল ক্যালকুলেশন, এটার সঙ্গে এটা গুণ করে এটার সঙ্গে যেমন ম্যাট্রিক্সের গুণ হয় এটাও হোমওয়ার্ক হয়ে যাবে, তাই না। ক্লিয়ার, হ্যাঁ দাদা ক্লিয়ার। আচ্ছা প্রশ্ন হচ্ছে এটা কি আসে, হ্যাঁ আসে তো অবশ্যই, জিনিস একই, আমি দেখো যা করেছিলাম জিনিসটা সেম, শুধু এখানে এইটুকু কনসেপ্ট চেঞ্জ আছে যে আমার যদি এখানে স্কয়ার ম্যাট্রিক্স এতক্ষণ পর্যন্ত যা করেছিলাম না এর আগে আমরা
সবই আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, মানে এরকম ছিল না। এটাও তিনটে রো তিনটে রো তিনটে রো, তিনটে কলাম তিনটে কলাম তিনটে কলাম। তাহলে এখানে যদি তিনটে রো দুটো কলাম বা তিনটে মানে রো আর মানে স্কোয়ার ম্যাট্রিক্স যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এরকম করে বুঝে নিতে হবে যে কোন সাইডটা কত অর্ডারের হবে। সেটা বুঝতে গেলে এইরকম একটা ছবি আঁকবে, একে তুমি নিজেই বুঝতে পারবে যে কিভাবে হবে। এটার সঙ্গে এটা গুণ, মানে এখানে তিনটে যেহেতু রো আছে, তাহলে এখানে কটা দরকার? তিনটে, তাই না? তাহলে এটা যদি 3 হয়, তিনটে যদি কলাম হয়, তাহলে তিনটে রো আছে, যেহেতু এটা স্কয়ার ম্যাট্রিক্স অলওয়েজ। তাহলে এখানে যদি চারটে রো থাকতো, তাহলে কি বুঝতাম? যেটা মানে এখানে একটা দুটো তিনটে আর একটা চারটে, তাহলে এটা 4x4 ম্যাট্রিক্স হতো। বুঝলে? এরকম করে তোমাকে বুঝে নিতে হবে ওটা। ক্লিয়ার? হ্যাঁ সবার ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। কালকে তোমাদের কোনো পরীক্ষা আছে নাকি? হ্যাঁ EMBS ও আচ্ছা, EMBS আছে না? ঠিক আছে, তাহলে এই একটা প্রবলেম করানো ছিল। আর একটা দুটো থিওরাম পারলে একটু করতে পারো। তো আজকে আর মাথায় ঢোকাচ্ছি না তোমাদের, যে EMBS এর পরীক্ষা আছে। আপাতত প্র্যাকটিসটা করে নাও যেটুকু করার, ঠিক আছে? কালকে পরশুদিনই তো এক্সাম নাকি? আচ্ছা, কালকে 15 থেকে 20 মিনিট টাটকা টাটকা দুটো করাবো, যদি মানে তোমরা বলো তো, ঠিক আছে? মানে দুটো থিওরাম একটু করে গেলে হয়তো মানে বেনিফিট হতে পারে। কি বলো? মানে করতে চাইছো না চাইছো না? ভেক্টর স্পেসের অ্যাকচুয়ালি এই ভেক্টর স্পেসের আর দুটো থিওরাম, ডিলিশন থিওরাম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আমার তো মনে হচ্ছে পার্সোনালি যে ওটাই আসছে, ঠিক আছে? তাও অ্যাজ এ ব্যাকআপ করা যেতে পারে, ঠিক আছে? দুটো থিওরাম যদি চাও তো করাতে পারি। বাকি যে 4.7 দিয়েছিল, তারপর 4.5 দিয়েছিল, এগুলো 4.7 ওখানে আছে। তুমি যে ভিডিওটা দিয়েছিল ওখানে আছে, আরো থিওরি ছিল না ফার্স্ট থেকে? ও ফার্স্টের দিকে থিওরাম গুলো, ওগুলো একটু চোখ বুলিয়ে রাখবে, ঠিক আছে? ওগুলো চোখ বুলিয়ে আসে, মানে তেমন আসেনি, তবে মানে একবার চোখ বুলিয়ে রাখবে, মানে তেমন প্র্যাকটিস করারও দরকার নেই, জাস্ট একবার দেখে রাখবে। ল্যাঙ্গুয়েজ তো ওটা, তাই না? ডিলিশন থিওরাম মোস্ট ইম্পর্টেন্ট। আমি বাদবাকি দুটো থিওরাম তোমাদের বলে দিচ্ছি 10 নাম্বার, যে দুটো থিওরামের কথা বলছি আমি, ঠিক আছে? নাম্বার বলছিলাম পেজ নাম্বার হচ্ছে 129, ঠিক আছে? ভেক্টর স্পেসের 129, কিন্তু প্রথমের দিকে খুলো না, অর্ধেক বই পার করে। হ্যাঁ হ্যাঁ 129 ছিল। 129 থিওরাম নাম্বার 445 এবং 446। ওই 130 আছে না? হ্যাঁ, 130 পেজে 446 আছে। মানে ডিলিশন থিওরামের উপরে দুটো থিওরাম, সোজা কথা। আচ্ছা আচ্ছা অ্যাজ এ ব্যাকআপ এই দুটো করা যেতে পারে, ঠিক আছে? এইগুলো করে যদি কেউ চলে যায়, সেটা মনে হয় পারবে নাকি? হ্যাঁ, কি বলছো? কেউ যদি তিনটে থিওরেম করে চলে যায়, তিনটে থিওরাম করে চলে গেলে একটা পাবে শিওর। তিনটে থিওরাম করে গেলে একটা পাবে শিওর। তবে আশা করি ডিলিশনটাই আসছে, মানে আমি দেখো কোনো ডেটলও 100% গ্যারান্টি দিতে পারে না, তাই না? ডেটলও 99.99% বলে যে জাম ক্লিয়ার হয়, তাহলে আমি কি করে 100% দেব? আমারও 99.99% গ্যারান্টি ডিলিশন থিওরামই আসছে। হ্যাঁ, বাদবাকি তুমি তো রিস্ক নিতে হবে না? হ্যাঁ, বাদবাকির জন্য রিস্ক নিতে হবে, হচ্ছে ঘটনা। তো 99.99% ডিলিশন থিওরামটাই আসছে, ঠিক আছে? কি বলছো? এই দুটো করিয়ে দেবো? হ্যাঁ বলছি, তাহলে এই তিনটে করে এই তিনটে করা মানে কি শুনতে পেলাম না, বুঝতে পারলাম না। বলছি এই তিনটে তাহলে করে যাচ্ছি। এই তিনটেই করে যাচ্ছ, প্রবলেমগুলো দেখবে না?
সোজা আছে তো ভেক্টর স্পেসের প্রবলেম হলো। ওই যে প্রবলেমগুলো বললাম ওই প্রবলেমগুলো দেখে যাও কমসে কম একটু। না অ্যাকচুয়ালি দাদা বলতে চাইছি যে এই থিওরেম গুলো দেখে দিচ্ছি আর যে প্রবলেম গুলো তুমি পড়িয়ে দিয়েছি প্রবলেম গুলো দেখে চলে যাবে। তাহলে হবে, অসুবিধা নেই। বলছি শোনো না, একটা কাজ করো না, বলো। ওটা হচ্ছে যে পেজ নাম্বার গুলো বললে মানে যে দুটো থিওরেম এক্সট্রা অ্যাড করলে না, হ্যাঁ ওই দুটো থিওরেমের ছবি তুলে গ্রুপে দিয়ে দাও। এবার আমরা একবার দেখে নিচ্ছি, ঠিক আছে? যদি আমাদের কোথাও আটকে তাহলে আমরা বলছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাই হোক। কাল তাহলে সন্ধে যদি ইনকেস প্রবলেম থাকে তাহলে সন্ধে 7টা, ঠিক আছে? হ্যাঁ বেশি না, 10 মিনিট লাগবে, মানে একদম সোজা আছে, ঠিক আছে? আর ভালো করে প্রিপারেশন করো। স্ট্র্যাটেজি তোমার হাতে আছে, তুমি দেখে নাও কি স্ট্র্যাটেজি মানে তুমি ফলো করতে চাইছো। এমন ভাবে ফলো করো যাতে কিনা তোমার ফুল নাম্বারটা মানে মানে হাইয়েস্ট নাম্বারটা উঠে আসে মোটামুটি, ঠিক আছে? আর বারবার বলছি, টেনশন নয়, যেটা হওয়ার আছে সেটা হবেই, যেটা হওয়ার আছে সেটা কপালে অলরেডি লেখা আছে, তুমি নিমিত্ত মাত্র পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? তোমার কপালে যদি ভালো রেজাল্ট থাকে তা ভালো রেজাল্টই আছে, যেটা লেখার আছে সেটাই লেখা আছে, নিমিত্ত মাত্র তুমি পরীক্ষা দিতে যাবে, নো টেনশন, বিন্দাস পরীক্ষা দিতে যাও, বিন্দাস ঘুরে এসো, ঠিক আছে? তারপরে দেখা, তাহলে আমি এই যে বলে দিলাম নিমিত্ত মাত্র তুমি পরীক্ষা দিতে যাবে, তাহলে এই দুদিন পড়াশোনা বন্ধ করে দিও না, ঠিক আছে? কর্মটা করতে হবে, ফলাফলটা যেটা হওয়ার সেটা লেখা আছে কপালে, ঠিক আছে? ঠিক আছে, বাদ বাকি হ্যাঁ আমরা আছি, তুমি আছো গুরু নাকি? না তুমি থাকছো গুরু নাকি? ডায়লগটা কি ছিল? আপনি থাকছেন নাকি? আমরা আপনি থাকছেন আপনি থাকছেন স্যার, হ্যাঁ আপনি থাকছেন স্যার, বাদ বাকি আপনি থাকছেন স্যার। আজকে অর্পণদার বাড়িতে গেছি, অর্পণদা সবাইকে জিজ্ঞাসা করছে, তো ওখানে আমি অর্পণদাকে একটা কথা বললাম, মুঝসে কোই এক্সপেকটেশন রাখো নি। হ্যাঁ কি বলছো, কি বললো? জরি, আরে জরি এলএলবি যেটা ছিল না যে ডায়লগটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে বলে পিছনটা অর্পণদাকে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। প্র্যাকটিস করে একটা আমি নিজেও জানি না কি করতে পারবো, কতদূর নামাতে পারবো। এই একদম। অঙ্কগুলো দেখে কি মনে হচ্ছে জানো তো, এগুলো নামাতে গেলে মিনিমাম 30 মিনিট এমনি খেয়ে নেবে, একটা অঙ্ক খেয়ে নেবে। আরে না 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 না, নো টেনশন নো টেনশন, ঠিক আছে? ক্যালকুলেশনটা ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে করবে, বিন্দাস হয়ে যাবে। আর একটা জিনিস আমি বলি, একটা জিনিস আমি বলি, একটা জিনিস বারবার বলি, ভালো রেজাল্ট, আগের দিনও বলছিলাম আজকেও বলছি, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে ভালো কোশ্চেন তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? সেই কোশ্চেন চুজটা তুমি এখন থেকে করতে পারো না, প্রিপারেশনটা তোমাকে সব জায়গায় নিতে হবে, তোমাকে তোমার স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে এই জায়গাগুলোতে আমি টার্গেট করতে চলেছি এবং অ্যাজ এ ব্যাকআপ এই জিনিসগুলোকে আমি রাখছি, সোজা কথা। পরীক্ষা হলে ঢুকে তোমাকে স্ট্র্যাটেজি করতে হবে, তোমাকে কোশ্চেন চুজ করতে হবে, যে কোশ্চেনগুলো খুব ভালো পারবে বা তোমার কনফিডেন্স আছে যে এই কোশ্চেনগুলো আমার নামবে ভালোভাবে, সেগুলোকে নাম্বারিং করো, এক 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 করে নাম্বারিং করে ফেলো। যেগুলো কম পারবে মানে মোটামুটি পারবে বাট হয়তো একটু টাইম লাগতে পারে বা হয়তো সামথিং আমি কনফিডেন্স পাচ্ছি না সেই জায়গাটাতে, হয়তো ভুলও হয়ে যেতে পারে, 2 রাখো। যেগুলো মোটামুটি হয়তো জানি ট্রাই করলে হয়তো হতে পারে হয়তো, ঠিক আছে? তাহলে সেগুলোকে 3 নম্বর দাও। এই স্ট্র্যাটেজিটা তুমি করো, পরীক্ষা হলে বসে বিন্দাস বাম্পার পরীক্ষা দিয়ে আসবে, বিশ্বাস করো। এতে দুটো জিনিস হবে, দুটো জিনিস হবে। এক্সাম হলে ঢুকলে একটা মাথার সে মানে একটা ভয় ভীতি, একটা ভেতর থেকে কিরকম একটা ঘাবড়ানো একটা ব্যাপার আসে, জানো তো? ফিল করেছো কখনো পরীক্ষা হলে? করেছো? সে যাই হোক, কেউ করে থাকবে কেউ থাকবে না, যারা যাদের এই ব্যাপারটা আছে যে এক্সাম হলে ঢুকে আমার মাথাটা কাজ করে না, আমি একটু ঘাবড়ে যাই, একটু কি হঠাৎ করে কিরকম একটা ফিলিং হচ্ছে, এই জিনিসটা কেটে যাবে। কি হবে, তুমি যখন কোশ্চেনটা পড়বে ধীরে সুস্থে আস্তে ঠান্ডা মাথায় তুমি কোশ্চেনটা পড়বে, কোশ্চেনটা সিলেক্ট করবে, ততক্ষণে তুমি পরীক্ষা হলের সঙ্গে ধাতস্থ হয়ে যাবে। হয়ে গেলে কি হবে, তোমার ব্লাড প্রেশারটা ঠিকঠাক চলে এলো, তোমার মাইন্ড ঠিকঠাক হয়ে গেল, তারপরে তুমি যখন অঙ্কটা শুরু করবে না তখন দেখবে যে খুব ভালো পরীক্ষা মানে স্টার্ট হয়ে গেছে। আর তুমি ঘাবড়ানো অবস্থায় যখনই একটা অঙ্ক করতে যাবে তখনই দেখবে সেটা ভুল হচ্ছে, কি হচ্ছে, মাথা খারাপ, এই কি হলো, পারছি না, হচ্ছে না, কি, বাস পুরো পরীক্ষা শেষ। তাহলে এই কোশ্চেন ঠিক মানে কোশ্চেন চুজ করা বা দাগ নাম্বারটা ঠিক করা, এতে কিন্তু দুটো কাজ হবে তোমার। একটা হচ্ছে তুমি ফার্স্টে তো কোশ্চেনগুলো বুঝে যাচ্ছ, কোনগুলো তুমি করছো এবং সেগুলো খুব ভালোভাবে নামিয়ে আসছো। আর একটা হচ্ছে যে তোমার নিজের কনফিডেন্সটা বিল্ড হয়ে যাচ্ছে 5-10 মিনিটের মধ্যে। এটা টেনশন নিও না যে বাদ বাকি হয়তো তুমি 10 মিনিট ধরে কোশ্চেনটা পড়েছো, কোশ্চেন সিলেক্ট করেছো, তোমার মনে হতে পারে যে স্যার পাসের জন্য তো একটা অঙ্ক করে ফেললো, কোনো টেনশন নেই, বিশ্বাস করো সেই ছেলেটার আগে তুমি আগে কোশ্চেন কমপ্লিট করে আসবে
100% গ্যারান্টি দিচ্ছি, এটা হবেই, হতে বাধ্য। আমি নিজে পার্সোনালি দেখেছি। ঠিক আছে, তুমি সেই তোমার পাশে যে বন্ধুটা যে কোশ্চেন না পড়ে চালু করেছে তার থেকে তুমি আগে পরীক্ষা কমপ্লিট করে দিয়ে আসবে, অথচ তুমি প্রথম 10 মিনিট ধরে বসেছিলে মানে কোশ্চেন পড়েছো খালি, তুমি লেখোই নি একটা অঙ্ক, তার একটা অঙ্ক হয়ে গেছে, অথচ তুমি তার আগে কমপ্লিট করে আসবে। কেন? তোমার ওই যে কনফিডেন্সটা বিল্ড হবে, ওই যে তুমি বুঝতে পারবে যে এই জায়গাগুলো আমি পারবো। ঠিক আছে, আর পরীক্ষা হলে ঢুকে এক্সপেকটেশন জিরো। ফার্স্ট এক্সপেকটেশন হচ্ছে পাস করব, সেকেন্ড এক্সপেকটেশন যখন দেখতে পাচ্ছি পাস মার্কটা আমার উঠে গেছে, করা হয়ে গেছে, সেকেন্ড এক্সপেকটেশন হচ্ছে নাম্বারটাকে এবার 50% নিয়ে চলে। যখন দেখবে তোমার 50% নাম্বার হয়ে গেছে, তারপরে এক্সপেকটেশন হচ্ছে 75 পার্সেন্টেজে চলে, 75 মার্কসে চলে, মানে 75% মার্কসে চলে। যখন দেখবে সেটাও হয়ে গেছে, তারপরে এক্সপেকটেশন হবে তোমার 100% মানে অ্যান্সার দেওয়ার। তাতে কি হবে, তুমি যদি ইন কেস তোমার প্রিপারেশন বাজে থাকে, ধরো তোমার প্রিপারেশন বাজে আছে, তুমি চাইছো ভালোভাবে পরীক্ষাটা দিতে, কি হবে, যখনই কোশ্চেনগুলো দেখবে এইগুলো পারছি না আমি, ঘাবড়ে যাবে, পুরো পরীক্ষাটা শেষ, ঝামেলা শেষ করে দিয়ে চলে আসবে, তাতে সাপ্লি চলে আসবে তোমার। কিন্তু এই স্ট্র্যাটেজিটা, এই মেনটেন মানে মাইন্ডটা যদি তুমি ফলো করতে পারো যে আমার ফার্স্ট আমার পরীক্ষা হলে ঢুকছি, আমার পাস মার্ক দরকার বাই এনি কস্ট, যে কোনোভাবে হয়ে গেল পাস মার্ক, চলে এবার 50% নাম্বার টার্গেট হয়ে গেল, 50% নাম্বার লেখা হয়ে গেছে আমার, চলে এবার 75% মার্কস হয়ে গেছে কমপ্লিট, চলে এবার 100% মার্কস। তাতে কি হবে, তোমার পরীক্ষাটাও ভালোভাবে হয়ে যাবে, অ্যান্সারগুলো ঠিকভাবে দেবে, মাইন্ডটাও ঠান্ডা থাকলো, সব কিছু পারফেক্ট হবে। এবং কোশ্চেনটা বারবার বলছে, কোশ্চেন সিলেক্ট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল? সেটা করো, না করলে কিন্তু মানে অনেক সময় পরীক্ষা দিয়ে বেরিয়েছে এরকম হয়েছে যে আরে ওই অঙ্কটা তো সোজা ছিল, দেখিনি আমি কোশ্চেনটা, নাহলে 5 নম্বরটা পেয়ে যেতে হবে। এই যে আফসোসটা হচ্ছে, এই আফসোসটা হবে না, এটাও একটা বেনিফিট কোশ্চেনটা পড়ে মানে অ্যান্সার শুরু করলে। তুমি তো জানো যে কোন 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 কোশ্চেনগুলো সোজা আছে, কোনগুলো কঠিন আছে, কোনগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না, সেগুলো সবই জানো তুমি। বোঝা গেল? বুঝাতে পারলাম সবাইকে? ক্লিয়ার? আর বারবার বলছি যে কোথায় কোন অ্যান্সারটা লিখছো ডাজন্ট ম্যাটার, লেখো যেটা ইচ্ছা, যে কোনো জায়গার অঙ্ক যে কোনো জায়গায় লেখো খাতার, শুধু দাগ নাম্বারটা ঠিক রাখবে বাস, কোনো হেডেক নেওয়ার দরকার নেই যে স্যার প্রথম অঙ্কটা লাস্টে করছি, প্রথম অঙ্কটার একটা পার্ট ফার্স্টে করেছিলাম, সেকেন্ড পার্টটা মাঝখানে করেছি, থার্ড পার্টটা লাস্টে করেছি, ডাজন্ট ম্যাটার। ধরো 4-এর এর মধ্যেও দুটো অঙ্ক আছে, মানে 4-এর হয় না একই অঙ্কের মধ্যে দুটো পার্ট থাকে, যে প্রুভ দিস অ্যান্ড অলসো প্রুভ দিস, অথচ দাগ নাম্বার আলাদা নেই, একই দাগের অঙ্ক। তুমি 4-এর এ লিখে প্রথম পার্টটুকু এক খাতার প্রথমে করলে, 4-এর এ লিখেই সেকেন্ড পার্টটুকু আবার খাতার শেষে করলে, ডাজন্ট ম্যাটার, নাম্বার পেয়ে যাবে। যে কোনো জায়গার অঙ্ক যে কোনো জায়গায় করতে পারো। আর একটি জিনিস মাথায় ঢোকাও, কাটার দায়িত্ব তোমার নয়, তুমি খাতা একবার লিখে ফেলেছো, সেটা কাটবে স্যার, তুমি নও। বুঝতে পারলাম? ঠিক আছে, স্ট্র্যাটেজি ফলো করো, বাম্পার পরীক্ষা হবে, নো টেনশন। ঠিক আছে, जो बोले सोनियाल কি সত শ্রী আকাল। চলো আজকে অবধি, কালকে তাহলে থিওরিগুলো আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, দেখে নাও, যদি দরকার পড়ে 7টা থেকে 15 থেকে 20 মিনিট লাগবে ম্যাক্সিমাম, 15 মিনিট। ঠিক আছে, চলো গুড নাইট, পড়ে নাও।